হস্তমৈথুনের কারণে রোজা নষ্ট হবে কিনা। ফোনে মোবাইলে আগে হেলো বলবো নাকি সালাম দিব। যে সময়গুলোতে সালাম দেওয়া নিষেধ সে সময়গুলো কি কি। মোবাইলের স্ক্রিনে আয়াত জিকির বা আল্লাহ তালার নাম সেভ করে রাখা যাবে কি। মোবাইলের স্ক্রিনে মানুষ বা প্রাণীর ছবি সেভ করে রাখা যাবে কি। এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কি। মসজিদে মোবাইলে কথাবার্তা বলা যাবে কি। মসজিদ আল্লাহ তালার ঘর, এখানে অন্য ইবাদতকারীর ক্ষতি করে বৈধ কথাবার্তা বলাও না জায়েজ। অবশ্য ইবাদতের উদ্দেশ্যে এসে অন্য ইবাদতকারীর ক্ষতি না হয় এভাবে বৈধ কথাবার্তা বলার অবকাশ আছে, তবে মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলাই উচিত। আর মসজিদে প্রবেশের আগেই রিংটোন বন্ধ করে দেওয়াই আদব। বিশেষ করে কেউ ইবাদতে মগ্ন থাকলে বা জামাতের সময় হলে এ বিষয়ে যত্নবান হওয়া খুবই জরুরি। দেখতে পারেন আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাউদু 92 নং পৃষ্ঠা, আল মুহাল্লা 3 নং খণ্ড 160 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 610 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 5 নং খণ্ড 321 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 1 নং খণ্ড 653 নং পৃষ্ঠা, ইলামুস সাজিদ পৃষ্ঠা নং 326। এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কি। এতেকাফকারীর জন্য পূর্ণ সময় বাইরের সকল ঝামেলা থেকে মুক্ত থেকে ইবাদতে নিমগ্ন থাকা এবং আল্লাহমুখী হয়ে থাকাই কাম্য। তাই অধিক প্রয়োজন ছাড়া এতেকাফ অবস্থায় মোবাইলের ব্যবহার না করাই শ্রেয়। আর অন্য কোনো মুসল্লি বা ইবাদতকারীর ক্ষতি না করে মোবাইলে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে। দেখতে পারেন আল বাহরুর রায়েক 2 নং খণ্ড 304 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 2 নং খণ্ড 412 নং পৃষ্ঠা। মোবাইলের স্ক্রিনে মানুষ বা প্রাণীর ছবি সেভ করে রাখা যাবে কি। স্ক্রিনে ছবি সেভ করে রাখলে ছবির প্রদর্শনী হয় এবং ছবি খুলে রাখা হয়, যা রহমতের ফেরেশতার আগমন থেকে বঞ্চিত হওয়ার কারণ। এছাড়া শরীয়তে ছবির প্রকাশ ও প্রদর্শন নিষেধ করা হয়েছে। অতএব স্ক্রিনে মানুষ বা কোনো প্রাণীর ছবি সেভ করে রাখা থেকে বিরত থাকা জরুরি। আর স্ক্রিনের ছবিটি যদি কোনো মহিলার হয় তবে গায়রে মাহরামদের জন্য ছবিটি দেখা এবং অন্যদেরকে দেখানো ভিন্ন গুনাহ। এতে ছবি প্রদর্শনের গুনাহ ছাড়া পর্দা লঙ্ঘনের গুনাহ হয়, তাই এ থেকে বিরত থাকা আরও বেশি জরুরি। দেখতে পারেন সহিহ বুখারী 2 নং খণ্ড 880 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 2 নং খণ্ড 200 নং পৃষ্ঠা, আল মাদখাল ইবনুল হাজের 1 নং খণ্ড 273 নং পৃষ্ঠা, বাদায়ে সানায়ে 1 নং খণ্ড 304 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 5 নং খণ্ড 359 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 6 নং খণ্ড 172 নং পৃষ্ঠা। মোবাইলের স্ক্রিনে আয়াত জিকির বা আল্লাহ তালার নাম সেভ করে রাখা যাবে কি। মোবাইল স্ক্রিনে আল্লাহ তালার নামের ক্যালিগ্রাফি বা লিখিত আয়াত কিংবা অন্য কোনো জিকির ইত্যাদি সেভ করে রাখা ঠিক নয়, কারণ এভাবে ক্ষেত্রবিশেষ এগুলোর সাথে বেয়াদবি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া মোবাইল সাধারণত সম্মানের সাথে ব্যবহার করা হয় না, বরং অধিক ব্যবহারের ফলে যত্রতত্র রাখা হয়। অনেক সময় বসার স্থানে নিচেও থাকে, চার্জের প্রয়োজনেও নিচে রাখতে হয় ইত্যাদি। সুতরাং স্ক্রিনে দৃশ্যমান অবস্থায় রেখে এর যথাযথ আদব রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। তাই এ ধরনের কোনো কিছুই স্ক্রিন সেভারে রাখা ঠিক নয়। দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 50 নং পৃষ্ঠা। যে সময়গুলোতে সালাম দেওয়া নিষেধ সে সময়গুলো কি কি। শরীয়তের বিধান পালন করার কারণে হোক বা অন্য কোনো কাজে লিপ্ত থাকার কারণে হোক, যে মুহূর্তে সালাম দিলে তার সালামের জবাব দেওয়া অসুবিধা হবে সে সময় সালাম দেওয়া মাকরুহ। ফাতাওয়ায়ে শামির 2 নং খণ্ড 375 নং পৃষ্ঠাতে সে সময়গুলোর কথা উল্লেখ করা হয়েছে। নামাজরত ব্যক্তি, কোরআন তেলাওয়াতরত ব্যক্তি, জিকিররত অবস্থায়, হাদিসের দরস দান করার সময়, খুতবা বা ওয়াজ করার সময় বক্তাকে এবং শ্রোতাকে, নামাজরত ব্যক্তির কাছের কাউকে সালাম দেওয়া, ফিকহ নিয়ে গবেষণারত ব্যক্তি, বিচার কার্য সম্পাদনরত অবস্থায় বিচারককে, ইলম শিক্ষারত অবস্থায়, আজান ও ইকামতের সময়, ক্লাসরত শিক্ষার্থীদেরকে, গায়রে মাহরম যুবতী মহিলাদেরকে, দাবা বা যে কোনো অনর্থক কাজ বা খেলায় লিপ্ত ব্যক্তি, স্ত্রীর সাথে সহবাস বা তার পূর্ব মুহূর্তে ব্যক্তিকে সালাম দেওয়া, সতর অনাবৃত ব্যক্তি, ইস্তেঞ্জায়রত ব্যক্তি, খানা খাওয়া অবস্থায় কিন্তু লোকমা মুখে না থাকা অবস্থায় যদি তাকে সালাম দিলে সে কিছু মনে না করে তাহলে তাকে সালাম দেওয়া যাবে। অজুরত অবস্থায়, উক্ত সময়ে উল্লিখিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া মাকরুহ। দেখতে পারেন ফাতাওয়ায়ে শামি 2 নং খণ্ড 375 নং পৃষ্ঠা। উল্লিখিত ব্যক্তিদের জন্য সালাম গ্রহণ না করাও জায়েজ। উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও আরও কিছু ব্যক্তি এখানে যুক্ত হবে, যেমন শিশু বাচ্চার সালাম, পাগল বা মাতালের সালাম, ফাসেকের সালাম,
ঘুমন্ত ব্যক্তির সালাম, হাঁচির সময়ে যদি তাকে সালাম দেয়, এ সময়ে বা এদের সালামের জবাব না দেওয়া জায়েজ আছে, বৈধ আছে। দেখতে পারেন ফাতাওয়ায়ে শামি 2 নং খণ্ড 376 নং পৃষ্ঠা। যে সকল ব্যক্তিদের সাথে সালাম আদান প্রদান করা নিষেধ, যদি তারা কাফের হওয়ার কারণে এই নিষেধ হয়ে থাকে, তাহলে তারা সালাম দিলে তাদের সালামের জবাবে শুধুমাত্র ওয়া আলাইকুম বলবে। দেখতে পারেন বুখারী হাদিস নং 6258, সহিহ মুসলিম হাদিস নং 2163। আর যদি তারা মুসলিম হয় তাহলে তাদের সালামের জবাব দিতে চাইলে ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। যে সকল সময়ে সালাম আদান প্রদান নিষেধ বা না করলেও জায়েজ, সে সকল সময়ে সালামের জবাব দিতে চাইলে ও আলাইকুমুস সালাম বলতে হবে। নামাজরত অবস্থায় সালামের জবাব দিলে নামাজ নষ্ট হয়ে যায়। ইস্তেঞ্জারত অবস্থায় বা টয়লেটে থাকা অবস্থায় সালামের জবাব দেওয়া গুনাহ। ফোনে মোবাইলে আগে হেলো বলবো নাকি সালাম দিব? ফোনে অনেকে হেলো বলে, এরপরে সালাম বলে। এই নিয়ম সুন্নত পরিপন্থী, কারণ সুন্নত নিয়ম হলো সব ধরনের কথার আগে সালামের ব্যবহার করা, এমনকি হেলো বলার আগেও। তাই হেলো বলে সালাম দেওয়া ঠিক নয়, আগে সালাম বলবে, এরপরে চাইলে হেলো বলতে পারবে, এটি সুন্নত। দেখতে পারেন জামিউত তিরমিজি 2 নং খণ্ড 99 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 5 নং খণ্ড 86 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 5 নং খণ্ড 325 নং পৃষ্ঠা। হস্তমৈথুনের কারণে রোজা নষ্ট হবে কিনা? হাত বা অন্য কোনো বস্তুর মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে পরবর্তীতে এর কজা আদায় করা জরুরি হবে, তবে কাফারা আদায় করতে হবে না। হস্তমৈথুন মারাত্মক গুনাহের কাজ, আর রোজা অবস্থায় এর ভয়াবহতা আরও বেশি। সর্বদা এ থেকে বিরত থাকা আবশ্যক। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 350 নং পৃষ্ঠা, তাজনিস ওয়াল মাজিদ 2 নং খণ্ড 377 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 205 নং পৃষ্ঠা।